জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস। সরকার প্রধান সহ বাংলাদেশের প্রতিনিধি দল এই মুহূর্তে সেখানেই অবস্থান করছে। দেশটি নিউ ইয়র্ক শহরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের মুখোমুখি হয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ইস্যুতে খোলামেলা কথা বলেন সরকার প্রধান। সেই সঙ্গে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও। সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি ফেরা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। যদিও তারা দল হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এ সময় আসন্ন নির্বাচন নিয়ে মেহেদী হাসানের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, কারণ তারাই নির্বাচন পরিচালনা করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তবে তাদের লাখ লাখ সমর্থক থাকার বিষয়টি তিনি বিশ্বাস করেন না। আসন্ন নির্বাচনে তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সব সময় দায় অন্যের ওপর চাপিয়ে দিয়েছে। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন। এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলো দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।